1980 সাল থেকে ভারতে অবস্থান করছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তারপুর গ্রামের মোহাম্মদ ইদ্রিস। সেখানে স্থায়ীভাবে বাসও গেড়েছিলেন। সেখানকার নাগরিকত্ব নিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাড়িতে আসা যাওয়া করতেন। সম্প্রতি পাসপোর্টের মেয়াদ শেষ হলে অবৈধ পথে বাংলাদেশে আসেন। ফেরার পথে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সত্যতা স্বীকার করেন। কারাভোগ শেষে প্রায় ৪৫ বছর পর ভারত থেকে ফিরতে হল মোহাম্মদ ইদ্রিসকে। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে বাংলাদেশে পাঠানো হয়। একই সময়ে প্রেমের ফাঁদে ঘরছাড়া মিনা দাসকে বাংলাদেশে পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে ইদ্রিস ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের ত্রিপুরায় আটক হন। ফেনীর সোনাগাজী উপজেলার মিনা নামে ওই কিশোরী মাস ৬ আগে আটক হন। দুদেশের মধ্যে আলোচনা শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। এ সময় আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনারের প্রশাসনিক কর্মকর্তা ওমর শরীফ, স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম, বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ মালিকুল ইসলাম, বিএসএফ কোম্পানি কমান্ডার অভিষেক সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিনার বাবা জানান, তার স্ত্রী বেঁচে নেই, মেয়েকে লালন পালন করবেন বলে বিয়েও করেননি। কখন যে সে সীমান্ত পাড়ি দেয় তা তিনি বুঝতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পর ভারতে তার মেয়ের অবস্থানের কথা জানতে পারেন। মেয়েকে কাছে পেয়ে এখন তিনি খুশি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।